হাই আমার প্রিয় ছাত্রছাত্রী। তো আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। তো এখন আমি আলোচনা করতে চলেছি ইতিহাস থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখে নেবে কলেজের বিভিন্ন স্টুডেন্টদের এই প্রশ্নের প্রশ্নটা খুবই কাজে লাগতে পারে। তো দেখো আলোচনা করছি যেটা হরপ্পা বা সিন্ধু সভ্যতার নগর সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। কি বললাম? হরপ্পা বা সিন্ধু সভ্যতার নগর সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। তো একবার ভালো করে শুনে নাও, তাহলে আর কোনো অসুবিধা হবে না তোমাদের। দেখো, হরপ্পা সভ্যতা প্রায় 2600 থেকে 1900 খ্রিস্টপূর্ব প্রাচীন বিশ্বের অন্যতম সুশৃঙ্খল ও পরিকল্পিত নগর সভ্যতা ছিল। সিন্ধু উপত্যকা জুড়ে বিস্তৃত এই সভ্যতা মূলত আধুনিক পাকিস্তান ও উত্তর পশ্চিম ভারত জুড়ে অবস্থান করত। হরপ্পা ও মহেঞ্জোদারো ছিল এই যে সভ্যতা, তার দুটি প্রধান নগর, যেখানে নগর পরিকল্পনা, উন্নত নিষ্কাশন ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য এবং প্রশাসনিক কাঠামোর সুস্পষ্ট নিদর্শন পাওয়া যায়। হরপ্পা সভ্যতার নগর সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি কি সেগুলো আলোচনা করব। দেখো, সিন্ধু সভ্যতার যুগে সুতিবস্ত্র ও পশম বস্ত্রের ব্যবহার ছিল। পরিধেয় অর্থাৎ পরার জন্য যে বস্ত্র কতকটা ধুতির মতন ছিল, এবং তারা হয়তো সেলাই করা পোশাক পরিচ্ছদ ও ব্যবহার করত। সে যুগে স্ত্রীলোক ও পুরুষ উভয় কিন্তু বিভিন্ন ধরনের অলংকার ব্যবহার করত, এবং স্ত্রী লোকেরা কেশ বিন্যাসও করত। স্বর্ণ, রৌপ, তাম্র, হস্তিদন্ত, মূল্যবান পাথর দিয়ে তারা অলংকার প্রস্তুত করত। তো লোহার ব্যবহার তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। খাদ্য দ্রব্য থেকে তাদের যেমন কৃষিকার্যের জ্ঞানের পরিচয় পাওয়া যায়, পোশাক পরিচ্ছদ ও অলংকার দিক থেকে তেমনি শিল্প নৈপুণ্যের প্রমাণও কিন্তু পাওয়া যায়। মহেঞ্জোদারোতে দৈনন্দিন জীবনের ব্যবহার উপযোগী মাটির পাত্র, বিভিন্ন ধাতুর তৈরি পাত্র, সূঁচ, চিরুনি, আয়না, থালা, বাটি, কুঠার প্রভৃতি বহু জিনিস পাওয়া গেছে, যেগুলি তাদের উন্নত ধরনের জীবনযাত্রার যে পরিচয় দেয় সেটা কিন্তু বোঝা যায়। সুতরাং উৎপাদন শিল্পে বিভিন্ন ধাতু মিশ্রণে তারা যথেষ্ট উৎকর্ষ লাভ করেছিল। শিল্পকলাতেও তারা যথেষ্ট উন্নতির পরিচয় দিয়েছে। ব্রোঞ্জ নির্মিত বিভিন্ন নর্তকী মূর্তি, বহু সংখ্যক পশুর প্রতিকৃতি প্রভৃতি সে যুগের শিল্পীদের একটা উন্নত শিল্পজ্ঞানের যে ও রুচির পরিচয় কিন্তু ছিল, সেটা কিন্তু বুঝতে পারা যায় এই সমস্ত নিদর্শনগুলির উপরে ভিত্তি করে। সিন্ধু সভ্যতার বিভিন্ন কেন্দ্র থেকে এখানে বহু সিলমোহর আবিষ্কৃত হয়েছে। এগুলির উপরে অঙ্কিত মানুষ ও পশুর মূর্তিগুলিও তাদের শিল্পজ্ঞানের যে পরিচয় বহন করে আছে। সিলমোহরগুলির ওপরে কতগুলি চিত্রলিপিও লিখিত আছে, কিন্তু আজও সেগুলির পাঠোদ্ধার কিন্তু করা সম্ভব হয়নি। আর সিলমোহরগুলি ব্যবসা বাণিজ্যেও কিন্তু সেগুলো ব্যবহার করা হতো। ব্যবসায় বাণিজ্যে তারা যথেষ্ট অনগ্রসর ছিল। এটা সুনিশ্চিত যে টিন, তামা ও মূল্যবান পাথর প্রভৃতি জিনিস ভারতের বহির্দেশ থেকে আমদানি করা হতো। ভারতের অভ্যন্তরীণ বিভিন্ন স্থানের সঙ্গে তারা বাণিজ্যিক যোগাযোগ রক্ষা করত। স্থল জলপথ উভয়ের সদ্ব্যবহার তারা করত। গুজরাটের অন্তর্গত লোথালের ধ্বংসাবশেষ থেকে বা বিভিন্ন পোতাশ্রয়ের নিদর্শনও পাওয়া গেছে। ঐতিহাসিক EJH ম্যাকির মতে সিন্ধু সভ্যতার সঙ্গে একটা সুমের ও পশ্চিম এশিয়ার সঙ্গে জলপথে বাণিজ্যিক যোগাযোগ ছিল। কিছু যুদ্ধাস্ত্র আবিষ্কৃত হয়েছে। ছুরি, কুঠা, তীর, ধনুক, বর্ষা প্রভৃতি কেবল আক্রমণাত্মক অস্ত্রশস্ত্রই পাওয়া গেছে, কিন্তু আশ্চর্যের বিষয় যে আত্মরক্ষার প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র কিন্তু ঠিক সেভাবে পাওয়া যায়নি। এখানকার ভাষা সম্বন্ধে কোনো জ্ঞান লাভ করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। সিলমোহরের উপরে বা তাম্রপাত্রের উপরে যে সমস্ত অক্ষর বা চিত্রলেখন আবিষ্কৃত হয়েছে, সেগুলির পাঠোদ্ধার এখনো কিন্তু সম্ভব হয়নি। সুতরাং এখানকার রাজনৈতিক ইতিহাস সম্বন্ধে কিছু জানা এখনো ঠিক মতন যায়নি। হরপ্পা সভ্যতা ধ্বংসাবশেষের মধ্যে মন্দিরের মতো কিছু আবিষ্কৃত হয়নি। বিভিন্ন স্থানে স্ত্রী মূর্তির আধিক্য দেখে মনে হয় যে তাদের মধ্যে মাতৃপূজার প্রচলন ছিল। একটি শিব মূর্তির মতো 3টি সিংযুক্ত মূর্তিরও আবিষ্কৃত হয়েছে। সম্ভবত এই সময় শিবলিঙ্গের পূজার প্রচলনও ছিল। তাছাড়া দেবদেবীর জ্ঞানে গাছ, পাথর, পশু পক্ষীর পূজাও হতো। বিভিন্ন উপায়ে মৃতদেহ সৎকার করার ব্যবস্থা কিন্তু ছিল। হরপ্পা মহেঞ্জোদারোতে আবিষ্কৃত নিদর্শনের ভিত্তি জানা যায় যে ওই সময়ে সমাজে 3 শ্রেণীর মানুষের অস্তিত্ব ছিল।
ছিল এবং বিত্তশালী শাসক গোষ্ঠী, ধনী ব্যবসায়ী সম্প্রদায়, নিম্নবিত্ত সম্প্রদায়, এই বিভাগ থেকে শ্রেণীবিভক্ত সমাজ জীবনের পরিচয় মেলে। মিশর ও ব্যাবিলনের মতন হরপ্পা সভ্যতার সমাজে পুরোহিতদের বিশেষ প্রতিপত্তি ছিল। সুমের ও মিশরের মধ্যবিত্ত শ্রেণীর তুলনায় হরপ্পার মধ্যবিত্ত শ্রেণীর সংখ্যাধিক্য বেশি ছিল। শ্রমিক ও কারিগরদের অনেকেই ছিল পুরোহিত, আর মধ্যবিত্ত শ্রেণীর কিন্তু ছিলেন শ্রেণীর মধ্যে কৃতদাসও ছিল। সিন্ধু সভ্যতা ছিল মূলত একটি নগরকেন্দ্রিক সভ্যতা, কিন্তু এই সভ্যতার বিবর্তনে রক্ষণশীলতার প্রতিফলন দেখা যায়। মহেঞ্জোদারোতে ধ্বংসাবশেষের মধ্যে 9টি স্তরে দালান কোঠা আবিষ্কৃত হয়েছে। প্রত্যেকটি স্তরের নির্মাণ কৌশল ছিল অভিন্ন। প্রতিটি স্তরে একই ধরনের পরিকল্পনা অনুসারে রাস্তাঘাট নির্মিত হয়েছিল। সিন্ধু সভ্যতার রক্ষণশীল ও অবিচ্ছিন্ন চরিত্র লক্ষ্য করে অধ্যাপক স্টুয়ার্ট স্পিগট মন্তব্য করেছেন যে এই সভ্যতা অপরিবর্তনশীল ধর্মীয় শাসনের ঐতিহ্য কিন্তু বহন করেছিল। তো যাই হোক, কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট একটু আলোচনা করা হলো। তো খুবই সহজ সরলভাবে আলোচনা করা হয়েছে উত্তরটা, ঠিক আছে? তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার তোমরা করো। সকলে খুব ভালো থেকো, টাটা, বাই।